হ্যালো বন্ধুরা, কিতা করেন আপনারা? আবার আইলাম নতুন একটা রেসিপি লইয়া আপনার মাঝে। আজকের রেসিপি পটল আর আলু দিয়া তরকারি সবাই তো পটল আর আলু দিয়ে তরকারি খান, কিন্তু আজকের রেসিপিটা অন্যরকম। যারা পটল খাইতে পছন্দ করে না, এই রেসিপিটা তারা লাগে বিশেষ করে। ওরকম করে পটল রান্না করে খাইয়া দেখবা, এর স্বাদ কিন্তু বলতে পারত না। তো পটল এগুলো আমি আগে ধুইয়া রাখছিলাম। এখন আমি এটা একটা মেশিনের মাঝে ছোট ছোট করে কাটি লাইম। কাটার পরে এটার মাঝে কিন্তু অনেক পানিও থাকে। তো আমি এটা পানিটা জড়াই লিম। ও তখন আমি কিরকম করে পানি জড়াইলাম। যাই হোক, আমার সবগুলার পানি জড়ানি শেষ। পানি জড়ানির পরে কিন্তু এগুলা একটু জড়া হয়ে যাব গিয়া। ও দেখুন, তো এখন আমি এখানের মাঝে কিছু উপকরণ মিশাইলিম। এটা একটু জরা মানে পানি থাকলে অত বেশি সুন্দর হয় না। যেহেতু আমি এটা বড়া করে একটু তরকারি করবো, তো এটা অত বেশি সুন্দর হয় না পানি থাকলে। পানিটা জড়াইলেও একটু ভালো হয়। এখানের মাঝে আমি এখন 1 চামচ হলুদের গুঁড়া, তারপরে দিলাইমু পরিমাণ মতো লবণ, আর কিছু কর্নফ্লাওয়ারও দিলাইমু। দিয়ে আমি এখন এটারে বালা করে মিক্স করে লাইমু। তো সবগুলো উপকরণ পালা করে মিক্স করা লাগবো, যাতে এটা একটু আটালো হয় আর কি। তো যাই হোক, এটা বালা করে মিক্স করার পরে ওই যখন আমার এটা কত সুন্দর আটা লয়ে গেছে, তখন আমি এটারে বড়া করে লইম। বড়া করার লাগে একটা চুলার মাঝে প্রথমে একটা কড়াই বয়াই দিমু। দিয়া পরিমাণ মতো এখানে তেল দিলাম। আমি এখন একটা একটা করে বড়া করে করে ছাড়ি দিমু। আমার বড়া এগুলার কিন্তু এক পাশ হয়ে গেছে গিয়া। এখন আমি এটা উল্টাইয়া দিলাম। এটা একটু লাল লাল করে ভাজা লাগবো। আমি এটা কিন্তু হাই হিটে দিয়েও ভাজলাম। যাই হোক, এখন আমার এটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটা একটা বাটির মাঝে তুলে নিব। এখন আমি আরো কিছু পরিমাণ তেল দিয়া আমি এখানে পেঁয়াজ কুচি ছাড়ি দিব। পেঁয়াজ কুচিটা মোটামুটি যখন ভাজা হয়ে আইব, তখন আমি এখানে আদা রসুন বাটা এড করে লাইম। আমি এখানে আগে থেকে পেস্ট করে রাখছিলাম আদা রসুন বাটা। তো ওগুলা ছাড়িয়ে আমি আরো কিছু সময় এটারে নাড়াচাড়া করিয়া ভাজি লাইম। আমার এটা মোটামুটি একটা কালার হচ্ছে। এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করে নিব। এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ ধনিয়ার গুঁড়া, আর 1 চামচ হলুদের গুঁড়া দিলাম। দিয়া আমি এখানে একটু পানিও দিলাম। পানি দিলাইলে আমি প্রতিটা মশলা তো পানি এড করে, কারণ হচ্ছে গুঁড়া মশলা এগুলা কিন্তু জ্বলি যায় এগিতে। পানি দিলাইলে কিন্তু এটা পুরার সম্ভাবনা থাকে না। এটা একটু কষানি হয়ে বালা। আমার এটা বালা করে আমি কষাই নিই। আমার এটা তেল কিন্তু উপরে উঠে যাচ্ছে। এখন আমি এখানে 2টা টমেটো কাটিয়ে রাখছিলাম আগে থেকে, ওগুলা অ্যাড করে লাইম। টমেটো দেওয়ার পরে আমি আবারও মশলা এগুলো বালা করে কষাই লাইম। ও দেখুন, টমেটোটা প্রায় গলিয়া ইচ্ছে কিন্তু আমার। এখন আমি এখানে জল দিলাম। যখন এটা ফুটিয়ে আইব, তখন আমি বড়া গুলা ছাড়িয়ে রাখি দিব, যেগুলো আমি আগেই বাজিয়ে রাখছিলাম ওগুলো আমি ছাড়িয়ে দিব। ছাড়িয়ে আমি কিছু সময় এটারে আবারও জাল দিলাম।
আমার এটা প্রায় মোটামুটি হইয়া ইচ্ছে যখন এখন আমি এখানে কিছু কাঁচামরিচ এড করে লাইম। আমার এটা মোটামুটি প্রায় হইয়া হচ্ছে। এখন আমি এখানে পরিমাণ মতো লবণও দিলাম, যেহেতু আমি লবণ আগে দিছি না, এখন আমি পরিমাণ মতো লবণ দিলাম। দিয়া এখানো গরম মশলা, জিরার গুঁড়া আর কিছু সস দিয়া নামাইলেও রেডি আমার আজকের রেসিপি। তখন আমি এখানে গরম মশলাও দিছি, জিরার গুঁড়াও দিছি, এখন একটু সস দিয়া নামাই দিই। আমার রান্নাটা যদি আপনারা ভালো লেগে থাকে তাইলে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখরা তারা আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবা। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখরা তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবা। আমার তরকারিটা কিন্তু এখন হয়ে গেছে কি, ও দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু সেই রকম, খাইতেও কিন্তু ওরকম টেস্টি। বালা তাহকা পরবর্তীতে দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি লইয়া। পর্যন্ত সবাই বালা তাহকা, সুস্থ তাহকা।